আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে। ভাবা যায় যে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী লীগের একটা শোডাউন হয়েছে। এদিকে আজ আওয়ামী লীগ কর্মীরা ঢাকার ১০০টি স্থানে মিছিল করেছে। সম্পূর্ণ ঢাকা দখল করে ডক্টর ইউনূসের বুকে কাঁপুনি শুরু হয়েছে। সারা দেশেই এই মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। রাজপথে ফের তৎপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। নিষেধাজ্ঞার পরও রাজধানীর ১১টি স্থানে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এই মিছিলগুলিতে যারা অংশগ্রহণ করেছে, যারা রাস্তায় নেমেছে, তারা এক একটা বাঘ, এক একটা সিংহ। এতদিন তো খালি মুরগি, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া এদেরকে ফেস করে আসছেন। এদেরকে ফেস করে তো আপনার এক্সপেরিয়েন্স হয় না, কিন্তু বাঘ আর সিংহ ফেস করার কি আপনার এক্সপেরিয়েন্স আছে কিনা? এখন আপনি কি করবেন? তার প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে না, রাস্তায় বের হওয়া তার জন্য প্রচন্ডভাবে অনিরাপদ হয়ে উঠবে। এবং তার যারা উপদেষ্টা আছেন, এমনকি তিনি যে রাজনৈতিক দলকেই জন্ম দিয়েছেন কিংস পার্টি, তাদের কেউ কি রাস্তায় বেরোতে পারবে? হাসনাত, সার্জিস, নাহিদ, তাদেরকে কেউ আস্ত রাখবে? আওয়ামী লীগের এই যে আসন ভিত্তিক মিছিল, ঢাকা ১৩ আসন মিছিল বের করছে, ফেনী ১ আসন মিছিল বের করছে, ঢাকা ১৪ আসন মিছিল বের করছে, তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ওই যে সভানেত্রী শেখ হাসিনা যে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালীকরণের কাজ করতেন, সেখানে এখন সম্ভবত নির্বাচনী আসন ভিত্তিক আলাপ তারা শুরু। নেতাকর্মীরা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে। না, আমার এখানে কারা কারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন একটু কমেন্ট করলে আমি ক্লিয়ার হইতাম। আপনার স্ক্রিনে একটা দৃশ্য দেখছেন, ভাবা যায় যে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী লীগের একটা শোডাউন হয়েছে। বলা যেতে পারে ৫ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস এক জায়গার দেখায় নাই। শুধুমাত্র রাজধানী ঢাকাতে ২৫টি স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছোট বড় মাঝারি বিভিন্নভাবে একত্রিত হয়ে একটা শোডাউন দিয়েছে। এর পাশাপাশি গফরগাঁয়ে সম্ভবত সেখানে আমরা দেখলাম মোটামুটি ১০০০ খানেক প্লাস মাইনাস, আমি জানি না মানুষের সংখ্যা কত হবে, একটা বড় ধরনের শোডাউন। কি বার্তা দিচ্ছে? সরকার যেমন মনে করছে আওয়ামী লীগকে দাবাই রাখা যাবে, আসলে কি যাবে? আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি এবং জামাত অনেকটা সফট কর্নারে আছে। এনসিপি বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ ওই পিঠ। অপরদিকে রাজনৈতিক যে অস্থিতিশীলতা, সেটারও কিন্তু একটা অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে আওয়ামী লীগের জন্য। ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে ওনার বিভিন্ন যে ভূমিকা আছে, সেই ভূমিকাগুলোর কারণে অনেক কিছু এখানে ব্যর্থ হচ্ছে। আর এজ এ রেজাল্ট আওয়ামী লীগের ফিরে আসার অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের এই যে শোডাউনগুলো তৈরির একটা সুযোগ হচ্ছে। অনেকে বলছেন যে কিভাবে আওয়ামী লীগের এই দুঃসাহস হচ্ছে, মাঠে নামছে, পুলিশ কেন কিছু করছে না? ভাই, ৫ জন নেতারে দৌড়ান দিতে গেলে ৫ জন পুলিশ এনাফ, কিন্তু ৫০০ জন নেতাকর্মীর সামনে ৫০ জন পুলিশ এনাফ না, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ডেয়ারিং। এটা হচ্ছে বাস্তবতা। আর এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো দুর্বলতা আছেই। তাহলে কেন আওয়ামী লীগ এই কি বলা হচ্ছে এই সুযোগটা পাচ্ছে? গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে হিউম্যান রাইটস ওয়াচ, যুক্তরাষ্ট্রভিত্তিক যে সংস্থা, তাদের সাথে আরো ৫টা সংস্থা, মোট ৬টা, তারা ডক্টর ইউনূস সরকারের কাছে একটা চিঠি লিখছে যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা যেন অহিংস সহিংস না, মিটিং মিছিল বা তাদের যে জমায়েত সেটা করার অধিকার তাদেরকে দিতে হবে। এর মাঝখানে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, এখানেও একটা ঝড় উঠেছে। কোনো দলের সাথেই কোনো দলের এখন মিল নাই। সিট ভাগাভাগি, বিভিন্ন জায়গায় বদলি, পদ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এই সকল কিছুতে ইন্টারনালি ঝামেলার কারণে কেউই কারোর সাথে মিল নাই। আর দেখেন যে গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলামের নেতৃত্বে জামাতের পুরা ধাঁচিয়া উড়াই দিচ্ছে এনসিপি। আবার এনসিপিতে বলতেছে বাপের থেকে পোলা বেশি বড় হইও না। ওদিকে জামাতের সাথে বিএনপির সম্পর্ক ভালো না। আবার কি বলা হয় যে নুরুর যে দল গণ অধিকার পরিষদ, তাদের সাথে এনসিপির যোগ হওয়ার কথা ছিল, তারা আবার ভাই পাল্টাপাল্টি বক্তব্য প্রতিদিন। আমজনতার যে তারেক আছেন তার সাথেও এখানে পাল্টাপাল্টি। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কেউ কারোর সাথে সংযুক্ত না, যেটা জুলাই আগস্টে আওয়ামী বিরোধী ভূমিকায় সবাই একত্রিত হয়েছিল। কিন্তু এখন যখন ক্ষমতার বিষয় আসছে, টাকা পয়সা এখানে ক্যাশ নাড়াচাড়া হচ্ছে, তো এই সকল ক্ষেত্রে তাদের মধ্যে স্বার্থঘটিত ইস্যুতে বিভাজন হয়ে গেছে। আবার আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যেতে জামাত আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে, বিএনপি আওয়ামী লীগকে কোলে নেওয়ার চেষ্টা করছে, এনসিপিও আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে। প্রত্যেকটা দল একে অন্যের বিরুদ্ধে আপনার এই বক্তব্য দিচ্ছেন, কিন্তু ঘুরে ফিরে আলোচনায় কিন্তু আওয়ামী লীগকে সবাই চাচ্ছে। কেন? কারণ আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার, আপনি আওয়ামী লীগের ২-৪টা উপজেলা চেয়ারম্যান মারা গেছে, সাধারণ একজন নেতা মারা গেছে, আপনি দেখছেন হাজার হাজার মানুষ তার জানাজায় আসছে। এই দৃশ্যপট রাজনৈতিক নেতারা মুখে মুখে কি বলে জরুরি না, সরকারি চেয়ারে থাকলে কথা বলে, কিন্তু একটা বার্তা তো দিচ্ছে যে লোকাল পর্যায়ে আওয়ামী লীগ এখনো কতটা অ্যাক্টিভ আছে বা তাদের সমর্থনটা কোন লেভেলে আছে। এক একটা মানুষ এই সমস্ত মিছিলে হাজার খানেক অন্যান্য দলের হাজার খানেক মানুষের সমান, এগুলো এক একটা বাঘ। এদেরকে আপনি মেরেছেন, এদেরকে আপনি হত্যা করেছেন, এদেরকে আপনি ঝুলিয়েছেন, এদেরকে জেলে দিয়েছেন, এদের নামে ফেক মামলা দিয়েছেন, এদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, এদের আত্মীয় স্বজনকে মেরেছেন, ছেলেকে না পেয়ে মাকে মেরে ফেলেছেন, ভাইকে না পেয়ে বোনকে মেরে ফেলেছেন। তাদের উপর অত্যাচার, এমন কোনো অত্যাচার নাই সেটা করে নাই, কিন্তু তারপরও এরা রাস্তায় নামছে, তারপরও এরা আপনাকে বুড়া আঙ্গুল দেখিয়ে দেখাচ্ছে, আপনার নাম ধরে রাখছে, আপনাকে আপনার পতন হওয়ার জন্য আপনাকে কল আউট করছে। এত ভয় ভীতি, এত পারসিকিউশনের মাঝখানেও বুলেটের সামনে তারা রাস্তায় নামছে। এবারে এরা
কোন লেভেলের জিনিস একটু খালি ঠান্ডা মাথায় চিন্তা করেন, এবং এদের সামনে যদি আপনি পড়েন তাহলে কি হতে পারে। কারণ এরা বাংলাদেশের সাধারণ মানুষ, কিন্তু এরা স্বাধীনতায় বিশ্বাস করে, এবং এরা যেহেতু স্বাধীনতায় বিশ্বাস করে, আপনি এখন যতই বিদেশি বন্ধুদেরকে নিয়ে এসে তাদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করেন না কেন, যতই তাদের দিকে গুলি মারেন না কেন, তারা আপনার সামনের দিকে এগিয়ে যাবে, আপনাকে ফেস করার জন্য এগিয়ে যাবে। তাদের দেয়ালে পিঠ থেকে যেতে পারে, আপনি পিছন থেকেও গুলি করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তাও তারা সামনের দিকেই যাবে, যেভাবেই আপনি তাদেরকে থামানোর চেষ্টা করেন না কেন। পারবেন? আপনার কথায় কেউ থামাতে পারবেন? আপনার কথায় কি 20 কোটি মানুষ শুনবে? 17 কোটি মানুষ শুনবে? শুনবে না। ইউ আর এ নোবডি। আপনি একজন পলিটিশিয়ানও না, আপনি কিছুই না, ইউ আর নোবডি ইন বাংলাদেশ। হ্যাঁ, বিদেশি বন্ধুদের সহায়তায় একটা চক্রান্ত করে আপনি ক্ষমতায় এনে চিফ অ্যাডভাইজার সাজছেন, 13 মাসে 14টা ট্রাভেল ব্লক করে আসছেন, দ্যাটস ইট। এটাই আপনার কৃতিত্ব। বাংলাদেশে আপনার কোনো কৃতিত্ব নাই। এই দেশকে আপনি নষ্ট করেছেন, এই দেশের মানুষের ভবিষ্যৎ আপনি নষ্ট করেছেন, পুরো দেশটাকে একটা জঙ্গল বানিয়ে দিয়েছেন, সন্ত্রাস আর জঙ্গিদেরকে মদত দিতে দিতে, মানে পুরো দেশটাই জঙ্গিদের দেশ বানিয়ে দিয়েছেন, যে বাংলাদেশের পাসপোর্ট এখন ওই যে নর্থ কোরিয়ার পাসপোর্টের সমান ভ্যালু হয়ে গেছে, কেউ পাত্তাও দেয় না। আপনাকে কেউ ছাড়বে না এখন আর। এই যে লোকজন দেখছেন, এদেরকে আপনি মারেন, কালকে মারবেন আরো 10 জন আসবে, আরো 10 জনকে মারবেন আরো 100 জন আসবে, কারণ এরা কেয়ার করে না তাদের পকেটে কি আছে, তাদের মাথায় কি আছে, তাদের পেটে কি আছে। তারা একটা জিনিসই কেয়ার করে, সেটা হচ্ছে যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। আপনি বাংলাদেশকে পরাধীন করে ফেলেছেন, বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করে ফেলেছেন, মানুষকে মানে গরু ছাগল বানিয়ে দিয়েছেন। এখন এদেরকে আপনি আর থামাতে পারবেন না। এরা দিনকে দিন সংখ্যায় বাড়বে, সংখ্যায় এত বেশি বেড়ে যাবে যে আপনি যেদিকেই যান শুধু এদের চেহারাই দেখবেন। রাতে যদি আপনি ঘুমাতেও যান, এদের চেহারাই দেখবেন। এদের চেহারার কারণে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না। যতই ঘুমের ওষুধ খেয়ে খেয়ে ঘুমান আপনি, 2 ঘন্টা 1 ঘন্টা পর পর আপনি মানে দুঃস্বপ্ন দেখে মানে ঘুমতে ঘুরে যাবেন। মনে হবে যে দরজায় কে জানি কড়া নাড়ছে, কে জানি দরজা ভেঙে ফেলছে। আপনি যমুনায় থাকেন আর রেডিসনে থাকেন বা ওয়েস্টিনে থাকেন, ডাজন্ট ম্যাটার। এমনও হতে পারে যে প্লেনে করে আপনি সেফ এক্সিট নেবেন, সেই প্লেনের ভিতরেও এরা বসে থাকতে পারে। বলা যায় না, যখন আকাশ উঠবে তখন যায় আপনাকে বলবে যে স্যার আছেন কেমন, আসেন আপনার সাথে একটু কথা বলি। ইউ নেভার নো। এবং দুনিয়ার যে দেশেই যান না কেন আপনি, এরপরে আমার মনে হয় ইউ উইল ফেস দেম অ্যাগেন। যে কোনো জায়গায় এরা সারা দুনিয়াতেই আছে, শুধু যে বাংলাদেশে আছে, শুধু যে ঢাকায় আছে তা না, সারা দুনিয়াতে আছে এরা। আপনার পাশেও আছে, মেবি আপনি জানেন না। আপনার কানের কাছে আছে, হয়তো আপনার কানে কানে কথাও বলছে, এমনও হইতে পারে। আপনার আশেপাশে ঘুরছে, সেটাও হইতে পারে। সবকিছু সময়ের ব্যাপার। সারাদিন হাঁস মুরগি গরু ছাগল আর ভেড়া নিয়ে চললে বাঘ আর সিংহকে তার চেনা যায় না। এখন চেনেন ভালো মতো, কারণ সামনে আপনার খুব বেশি দরকার হবে এটা। মানে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশই সেটা জানিয়ে বলেছে যে কারা মিছিলে অংশ নিয়েছে তার শনাক্তের চেষ্টা চলছে। তেজগাঁয় যখন মিছিল হয়েছে, পুলিশ বলেছে যে তারা কাউকে গ্রেফতার করতে পারে নাই। প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে কয়েকশো মানুষ সেই মিছিলে অংশ নিয়েছিলেন। বাটা সিগন্যাল মোড়ে যখন মিছিল হয়েছে, হঠাৎ করেই মিছিল সংগঠিত হয়েছে, কয়েকশো মানুষের মিছিল হয়েছে, পুলিশ সেখানে গ্রেফতার করতে পারে নাই। পুলিশ অভিযান চালাচ্ছে তেজগাঁয় গ্রেফতার করবার জন্য। বাটা সিগন্যাল মোড়ে মিছিল হয়ে যাওয়ার পরেও পুলিশ অভিযান চালিয়েছে, শনাক্তের চেষ্টা করেছে। কারণ ওই যে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু নিজেরাই ছবি দিচ্ছেন, মুখে বেশিরভাগের মাস্ক নাই, ছবি দিচ্ছেন, ভিডিও ছাড়ছেন, এবং পুলিশ এরপর শনাক্ত করে করে কিন্তু গ্রেফতার শুরু করে। শনিরাকড়া এলাকায় যে মিছিলটা হয়, স্থানীয় এক বাসিন্দা জানান হঠাৎ প্রধান সড়কে কয়েকশো মানুষ মিছিল শুরু করে এবং ডেমরার দিক থেকে যাত্রাবাড়ির দিকে অগ্রসর হন। এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টো পাশ থেকে হঠাৎ করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল শুরু করেছিলেন। তখন সেখানকার ক্যান্টনমেন্ট থানার ওসি জানিয়েছেন যে কুড়িল দিক থেকে আসা মিছিলে তারা ধাওয়া দিয়েছিলেন, 3 জনকে আটক করেছিলেন। এখন 131 জন আটকের যে খবর আমাদের সময় দিচ্ছে, প্রশ্ন জাগে যে এটা কবে কবে কাকে কাকে গ্রেফতার করলেন তারা, এবং এই যে ছবি আবছা করে দিয়ে গ্রেফতারের খবর দেওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের শুরু হলো। আসলে সরকারের দিক থেকে যে বিশাল চাপ আছে যে গ্রেফতার করতেই হবে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদেরই গ্রেফতার করতে হবে, সেই জায়গা থেকে পুলিশ আসলে একরকমের মানে ভীত সন্ত্রস্ত তার চাকরি নিয়ে। এবং উত্তরার দিকে আবার অন্য ঘটনাও ঘটেছে যে প্রত্যক্ষদর্শীদের আমি ভিডিও দেখছিলাম, কালের কণ্ঠের ভিডিওই দেখছিলাম, যে সেখানে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে মিছিল এত বড় ছিল, পুলিশের পক্ষে গিয়ে তো ওই মিছিল থেকে কাউকে ধরে আনা সম্ভব না। তার মানে পুলিশের দুদিকে ভীতি। একদিকে আওয়ামী লীগের মানে মিছিলে যোগদানকারী লোকের সংখ্যা বাড়ছে, কাজে সেখানে তারা হঠাৎ করে উপস্থিত হয়ে কি করে গ্রেফতার করে আনবেন সেই ভয়। অন্যদিকে ভয় সরকারি চাপের ভয়, যে মিছিল হয়ে গেছে কেন গ্রেফতার নাই, কাজেই তারা গ্রেফতার করছেন। তবে ইউনূস সরকার এই গ্রেফতারের আরাম আনন্দ বেশি দিন চালিয়ে যেতে পারবেন কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে, কারণ আন্তর্জাতিক চাপ বাড়ছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্কো বলেছেন যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন অব্যাহত না থাকে ইউনূস সরকারের আমলে, এবং তারা ঢালাও মামলা দিয়ে, নির্বিচারে মামলা দিয়ে আটক এবং হয়রানির থামাতে ইউনূস সরকারকে আহ্বান জানিয়েছেন। এবং আন্তর্জাতিক পরিসরে ইউনূসকে যে বারবার গিয়ে বলতে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, পজ করা হয়েছে, তার কারণটাই এটা যে সন্ত্রাস বিরোধী আইনের মতো একটা নিবর্তনমূলক আইনে আওয়ামী লীগের মতো একটা দলকে, নিয়মতান্ত্রিক এবং জনঘনিষ্ঠ দলকে, ব্যাপক জনসমর্থনের একটা দলকে নিষিদ্ধ করে দেওয়া এবং তাকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে একরকমের বাধ্য করা, সেটাকে আসলে আন্তর্জাতিক পরিসরে কোনো রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার সংগঠন ভালো চোখে দেখছে না। আর আওয়ামী লীগ ঠিক সেই সুযোগটা নিয়ে আমার ধারণা আরো বড় পরিসরে রাজপথে নাম